বাংলা প্রশিক্ষণের সর্বশেষ সবক বা বিষয়, সেটা হচ্ছে বাচ্চাদেরকে কীভাবে রিডিং পড়াইবেন, কীভাবে তারা রিডিং পড়বে। হ্যাঁ, তার আগে একটু দেখাই বাচ্চাদেরকে কীভাবে যুক্ত অক্ষর পড়াইবেন। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। সকলেই বোর্ডে দেখেন, আমার সঙ্গে পড়েন। ক যোগ ক সমান ক ক সংযুক্ত ক যোগ ক সমান ক ক সংযুক্ত। আপনাদের সিলেটে লিখেন। আপনাদের সিলেটে লিখেন। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়েন। ক যোগ ক সমান ক ক সংযুক্ত ক যোগ ক সমান ক ক সংযুক্ত। সিলেট মুছেন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। ক ক সংযুক্ত ক ক সংযুক্ত ক ক সংযুক্ত। আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। সংযুক্ত সংযুক্ত সিলেট দেখান, সিলেট দেখান, সিলেট ঘুরান নিজের দিকে, বলেন কি লিখছেন। সংযুক্ত
সিলেট মুছেন, সিলেট মুছেন। তাহলে যত সংযুক্ত এভাবে বর্ণগুলো আসবে, এই বর্ণগুলো এভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। সংযুক্ত বা যুক্ত অক্ষর যতগুলো আসবে এইভাবে বাচ্চাদেরকে ভাঙে ভাঙে শিক্ষা দিবেন। আচ্ছা, তাহলে সংযুক্ত বর্ণগুলো এভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। দেখেন ক ক দিয়ে একটা শব্দ, যেমন মক্কা। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। করেন ম, ক ক সংযুক্ত আকার, মক্কা। ম, ক ক সংযুক্ত আকার, মক্কা। তাহলে যখন বানান কইরা পড়াইবেন তখন এই সংযুক্ত এই কথাটাও আসবে। ক যোগ ক সমান ক ক সংযুক্ত। তাহলে বানান করার সময়ও ম ক ক সংযুক্ত আকার। ঠিক আছে, ক ক সংযুক্ত যেহেতু, তাহলে বানান করার সময়ও বা রিডিং করানোর মধ্যে আসবে ম ক ক সংযুক্ত আকার, মক্কা। আচ্ছা, এখন দেখেন একদম সরাসরি এই প্রথমে তো বাচ্চাদেরকে এত কঠিন শব্দ বাচ্চাদের আসবে না, একদম সহজ শব্দ আসবে বা সহজ যেগুলো রিডিং আছে এগুলো আসবে। তাহলে আমরা সহজ একটা রিডিং কীভাবে বাচ্চাদেরকে পড়াবো দেখেন। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আচ্ছা, আমি ব্ল্যাকবোর্ডে লিখছি আমি ভাত খাই। আমি ভাত খাই লিখছি। হ্যাঁ, আমি এটা পড়াবো, এটা একদম সহজ। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে সহজ পড়াগুলো আসবে, তারপরে আস্তে আস্তে যুক্ত অক্ষর বা সংযুক্তগুলো আসবে। সহজ পড়াগুলো কীভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, যদি ব্ল্যাকবোর্ডে লেখা পড়ানো নিয়ম থাকে সেক্ষেত্রে একটু ব্ল্যাকবোর্ডে লেখা পড়াইবেন। আর যদি ব্ল্যাকবোর্ডের সিস্টেম না থাকে, এখন বেশিরভাগ অনেক মাদ্রাসায় ব্ল্যাকবোর্ড নাই বা চক সিলেট এগুলো অনেক মাদ্রাসায় নাই, অ্যালাউ করে না। কারণ হচ্ছে এগুলোর চুলকানি, অ্যালার্জি এইসব হয়, বা অনেকের চোখে অ্যালার্জি থাকে, শরীরে অ্যালার্জি থাকে, ধুলাবালুর অ্যালার্জি থাকে, যার কারণে চক সিলেটে এখন অনেক মাদ্রাসায় লেখায় না। আচ্ছা, যদি চক সিলেটে না লেখায় তাহলে তো আপনার জন্য ভালো, কষ্ট করে লিখতে হবে না। আর যদি চক সিলেটে লেখায় পড়াইতে হয় তাহলে তো কষ্ট করে লিখতে হবে। তাহলে ব্ল্যাকবোর্ডে লিখবেন, লেখার পরে এরপরে ব্ল্যাকবোর্ডে হাত দিয়ে ধইরা পড়াইবেন। আর যদি চক সিলেট বা ব্ল্যাকবোর্ড এই সিস্টেম না থাকে তাহলে সরাসরি বলবেন। ধরেন বইয়ের 7 নাম্বার পৃষ্ঠায় এই রিডিংগুলো আছে, তাহলে ওস্তাদ বলবেন আপনাদের বইয়ের 7 নাম্বার পৃষ্ঠা বের করেন, 7 নাম্বার পৃষ্ঠা বের করেন। এরপরে ওস্তাদ বইয়ের 7 নাম্বার পৃষ্ঠাও বের করবেন, বের করে বাচ্চাদেরকে দেখিয়ে দিবেন এই যে পৃষ্ঠা 7 নাম্বার পৃষ্ঠা, এইটা এই যে শুরুতে যে লাইন আছে এই লাইনে সবাই হাত রাখেন, সবাই এখানে হাত রাখবেন।
হাত চোখ রাখবেন, কেউ এদিক সেদিক দেখবেন না, আমি এখান থেকে ভেঙে ভেঙে পড়াবো। এভাবে বাচ্চাদেরকে দেখাই দিবেন। ওরা যেহেতু বাচ্চা ছোট, ওরা 7 পৃষ্ঠা অনেকে গুনতে পারবে না, ঠিক আছে? তো ওদেরকে ওইভাবে একদম সহজভাবে বুঝাই দিতে হবে, কোনো রাগারাগি নেই। আপনি নিচের দিকে তাকাই বললেন, হ্যাঁ সবাই 7 নম্বর পৃষ্ঠা বের করেন, কিছুক্ষণ পরে তাকাই দেখলেন যে এক একজন এক এক জায়গা, মানে কেউ 7 পৃষ্ঠা বের করছে, কেউ 14 পৃষ্ঠা বের করছে, কেউ 3 পৃষ্ঠা বের করছে, এইটার মনে করছে 7 পৃষ্ঠা, ঠিক আছে? তো তখন আপনি কি করবেন, মাথা গরম করে ধমক দিবেন বা মারামারি করবেন, এরকমটা করা যাবে না। বরং বাচ্চাদেরকে একদম বাচ্চাদের মতো করে সহজভাবে বুঝাই দিতে হবে যে সবাই 7 নাম্বার পৃষ্ঠা বের করেন, মুখে বইলে দিবেন, আবার দেখাই দিবেন যে 7 নাম্বার পৃষ্ঠা হচ্ছে এইটা। বইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন করা থাকে, করা থাকে, পৃষ্ঠাগুলো একটু দেখতে ভিন্ন রকম লাগে। আমার এটা তো কম্পিউটার ফটোকপি, যাই হোক। তো বাচ্চাদেরকে বলবেন আপনারা এই বই, এই যে 7 নাম্বার পৃষ্ঠা, এই যে এই পৃষ্ঠাটা বের করেন, 7 নাম্বার পৃষ্ঠা গুইনা গুইনা ওই জন্য এভাবে দেখাই দিবেন যে 1 2, এভাবে গুইনা গুইনা দেখাই দিবেন যে এটা 7 নাম্বার পৃষ্ঠা বের করেন। এই যে উপরের লাইনে আমাদের পড়া বা উপরের লাইনে আমাদের সবক, সবাই উপরের লাইনে হাত রাখেন, উপরের লাইনে হাত রাখবেন এবং চোখ রাখবেন, হাত দিয়ে ধরবেন, চোখ দিয়ে দেখে পড়বেন, কেউ এদিক সেদিক তাকাইবেন না। যদি তাকান তাহলে কিন্তু খবর আছে, একটু হালকা গরম ধমক দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে পড়াইবেন। আর যদি ব্ল্যাকবোর্ডে হয়, সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, এরপরে পড়াইবেন। সকলেই বোর্ডে দেখেন। সর আ, সর আ, মরস ইকার, মি, মরস ইকার, মি, সর আ, মরস ইকার, মি, আমি, আমি, ভ আকার, ভ আকার, ভা, ভা, তো, ভাত, ভ আকার, ভা, তো, ভাত, আমি ভাত, আমি ভাত, আমি ভাত, খ আকার, খ আকার, খা, রসই, খাই, খ আকার, খা, রসই, খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই। একজন দাঁড়ান, দাঁড়ায় পড়ান, আরেকজন পড়ান, আরেকজন পড়ান, ঠিক আছে? উস্তাদ 5-7 বার পড়াই দিবেন, তারপরে ছাত্রদেরকে দিয়ে পড়াইবেন যে অমুক ছাত্র দাঁড়ান পড়ান, বা একজন দাঁড়ান পড়ান, আরেকজন দাঁড়ান পড়ান, আরেকজন দাঁড়ান পড়ান। তাহলে কি হবে, উস্তাদের কষ্ট কম হবে, ছাত্রদের ফায়দা বেশি হবে, ঠিক আছে? উস্তাদ 5-7 বার পড়াইয়া 2-1 ছাত্রদেরকে ভালো করে শিখিয়ে দিবেন। আপনার ক্লাসে যদি 20 জন বা 30, 40, 50 জন, ধরেন সর্বনিম্ন 20 জন ছাত্র আছে, 20 জনের মধ্যে 1-2 জন হইলেও মেধাবী থাকবে, সবাই কিন্তু ডামিস হইব না।
একজন দুজন থাকলেও মেধাবী থাকবে। আপনি যখন 4-5 বার পড়াইবেন তখন এই একজন দুজন যারা আছে এদের পড়াটা মুখস্থ হয়ে গেছে। এরপর আপনি বললেন যে একজন দাঁড়ান পড়ান, এই মেধাবীরা দাঁড়াই পড়াইবে। এরা পড়াইতে পড়াইতে দেখবেন যে আরও 2-1 জনের মুখস্থ হয়ে গেছে, যাদের মেধাবীদের থেকে একটু কম, তবে একদম খারাপ না, এদেরও দেখবেন মুখস্থ হয়ে গেছে। এরপর ওরা পড়াইতে পড়াইতে দেখবেন যারা দুর্বল তাদেরও মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওস্তাদ কয়েকবার পড়াইয়া তারপর ছাত্রদেরকে পড়াইতে বলবেন। পড়াইতে বললে ওস্তাদের কষ্ট কম হবে, ছাত্রদের ফায়দা বেশি হবে। সবাই সবকটা বুঝছেন? তাহলে বাচ্চাদেরকে এভাবে রিডিং পড়ার শিক্ষা দিবেন। আমাদের বাংলা প্রশিক্ষণ শেষ। বাংলা প্রশিক্ষণে আমরা শিখছি বাংলা ভাষা শিক্ষা করার বিষয়বস্তু 4টি। 1 বাংলা 50টি বর্ণ, 2 10টি স্বরচিহ্ন, 3 7টি ফলা, 4 যুক্ত অক্ষরসমূহ বা রিডিং পড়ানোর পদ্ধতি। তাহলে আমাদের বাংলা প্রশিক্ষণ শেষ। আমরা শিখব ইংরেজি প্রশিক্ষণ। আমরা শুরু করব ইংরেজি প্রশিক্ষণ।